نصطفى خاصتنا على سيدنا ونبينا وحبيبنا وملجانا ومولانا محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد سيدنا بورجل وزي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. کلمہ توحید ہے تیری شہادت اے حسین، تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین. سلام رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم. ملت اسلام کو ملتا ہے ایک در سے حیات، کیسے بولے ہم تیرے یوم شہادت اے حسین. صلاۃ رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم. تیری قربانی نے زندہ کر دیا اسلام کو، وہ رہے گا تابد تیری بدولت اے حسین. صلاۃ اليوم
اعتمالان کی ہے پھر سے زیدیت کا دور، پھر جہاں والے کو ہے تیری ضرورت، اے حسین صلاۃ یا رسول اللہ طالبان منزل امن و سکون کے واسطے تیری قربانی ہوئی شمع ہدایت، اے حسین صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ، حال میرا کچھ بھی ہو لیکن عقیدت ہے ہی، بخشوائے گی مجھے تیری محبت، اے حسین صلاۃ یا حبیب اللہ علیکم۔ بسم اللہ الرحمن الرحیم، قل لا اسألکم علیہ اجرا الا المودۃ فی القربى، صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم، ونحن على ذلك من الشاہدین والشاکرین، والحمد للہ رب العالمین، رب صل وسلم وبارک علیہ۔ مجھے کوفہ والوں مسافر نہ سمجھو، میں آیا نہیں ہوں، بلایا گیا ہوں، بلایا گیا ہوں، کہ مہمان بنا کر ستایا گیا ہوں، میں رویا نہیں ہوں، رلایا گیا ہوں، رلایا گیا ہوں۔ مجھے کوفہ والوں مسافر نہ سمجھو، میں آیا نہیں ہوں، بلایا گیا ہوں، بلایا گیا ہوں۔ خدا جان کیسی ہے میزبانی، خدا جان کیسی ہے میزبانی، بہتر پیاسو کہے بند پانی، کہے بند پانی، مقدر میں حوضے، مقدر میں ہے کوثر، کوثر کا پینا، مقدر میں ہے حوضے کوثر کا پینا، میں پیاسا نہیں ہو، پلایا گیا ہو، پلایا گیا ہو۔ جھکاتا جو سر بارے
राहे खुदा में झुकाता जो सर बारे गाहे खुदा में वही सर कलम हो गया करबला में, गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, जिलाया गया हो। मुझे खूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, बुलाया गया हो। कि मेहमान बना कर सिताया गया हो, कि मेहमान बना कर सिताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो, रुलाया गया हो। ইকো আর এফেক্টকে বরাবর করে একটু এফেক্ট বাড়াও। উপস্থিত আনোয়ারা থানা অন্তর্গত বুরুমসরার জমিনে গাউসিয়া ওয়াজিদিয়া কমিটির ব্যবস্থাপনায় মুর্শিদে বরহক রাহবরে শরীয়ত হাদিয়ে দ্বীন ও মিল্লত হযরত শাহ সুফি মৌলানা ওয়াজুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির 84তম বারের মতন বার্ষিক উরুস উপলক্ষে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকের এই মাজার শরীফ ময়দানে হযরত মৌলানা ওয়াজুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই আজিমুশান তবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি বুরুমসরা গাউসিয়া মঈনুল উলুম সিনিয়র মাদ্রাসার সুযোগ্য মুদারিস উস্তাজুল আসাতিজা শেখুল মাশায়েখ হযরতুল আল্লামা জনাব মৌলানা আবুল হাশেম আনোয়ারি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান বক্তা বুরুমসরা গাউসিয়া মঈনুল উলুম সিনিয়র মাদ্রাসার সুযোগ্য মুদারিস আমার স্নেহধন্য ছোট ভাই ওয়াইজে খুশমায়া ফাজিলে নওজওয়ান, আপনাদের এই সুপরিচিত ব্যক্তিত্ব হযরত আলহাজ মৌলানা ওমর ফারুক আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের আমার ডানে এবং বামে মুক্তদর মুস্তাহার মুস্তানাদ অসংখ্য উলামায়ে কেরাম, আজকের মাহফিলের বিশেষ রৌনক মরহুম নুরুল আলম শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব মৌলানা ইসমাইল আনসারি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী সহ উপবিষ্ট আমার পিতাতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জোরে ওয়ালাইকুম আসসালাম। মহান মুনিবের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই
84তম বারের আজিম উসান উরুস মাহফিলে যার তারুফাত পরিচিতি আপনাদের কাছে জানা চেনা বুঝা শাহ সুফি হজরত মৌলানা ওয়াজুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই, ওনার এই 84তম বারের আজিম উসান উরুস উপলক্ষে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলে আমার মতন একজন গুনহগার নালায়েক এসে বসে দু একটি কথা বলার যে সুযোগ পেলাম, যে মুনিব এত বড় দয়া মায়া আমার উপর করলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, অ্যান্ড্রয়েড মোবাইল টিপা বন্ধ করে বউ বেটি আত্মীয় স্বজনের প্রীতি ভালোবাসা মোহাব্বত পায়ের তলায় পিষ্ট করে আল্লাহ যাদেরকে এসে বসে হজরতে শাহ সুফি ওয়াইজুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ করম নিয়ে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে দৌড় দিয়ে ঢুকার আল্লাহ সুবন্দোবস্ত আপনাদেরকে করে দিলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে, প্রেমের কণ্ঠে উঁচা আওয়াজ দিয়ে আরেকবার বলবেন না আলহামদুলিল্লাহ। বিগত বছর আমি এসেছিলাম, মানুষ বসার জায়গা ছিল না, আর এই বছর প্রায় 9:15 শুরু করেছি, এখনো মাহফিলের আরো এক ভাগ জায়গা বাকি। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সাউন্ডও খুব সুন্দর মাশাআল্লাহ, আওয়াজ যতটুকু আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমি এই এলাকার বুরুমসরার আনোয়ারা থানার মা বোনদের প্রতি বিনয়ী দৃষ্টি দেব, আপনাদের ঘরে যদি আপনাদের স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, আপনজন কেউ যদি ঘরে বসে থাকে, অতি সহসা যেন প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন। খাবার বন্ধ, নাস্তা বন্ধ, আপ্যায়ন বন্ধ, কারণ আজকে মহান রহমতুল্লিল আলামিন নবী হজরতে ওয়াজুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির ঘরের আঙ্গিনায় মেহমান হয়ে আসতে লাগলেন। সবচাইতে বড় মেহমান যেখানে উপস্থিত হচ্ছেন, ওখানে আর ছোট মেহমান, রাষ্ট্রপতি, ধনপতি, বড় ধরনের ব্যয়, তাক্ত, এগুলোর কোনো প্রয়োজন নাই। দায়বদ্ধ থেকে যদি মুক্তি নিতে মন চায়, আমার মা বোনরা, আপনাদের ইমানি নৈতিক দায়িত্ব হয়ে পড়ল, ঘরে বসে পুরুষদের চাইতে পুরুষরা কিসের সওয়াব কামাই করে। আমি বলবো যে আপনারা মা বোনরা, একজন পুরুষ যত সওয়াব আপনি যাকে পাঠাইবেন প্রতিনিধি বানিয়ে ঘর থেকে, স্বামী বলতে পারেন, শ্বশুর বলতে পারেন, বাসুর বলতে পারেন, দেবর বলতে পারেন, সন্তান বলতে পারেন, নাতি ফতি বলতে পারেন, যেই হোক, একজন পাঠাইলে আপনি ডবল সওয়াবের মালিক ঘরে বসে হয়ে গেলেন। দুইজন পাঠাইতে পারলে ত্রিপল সওয়াবের মালিক হয়ে গেলেন। বাগে যদি বেশি পড়ে তাহলে তারও ডবল। সুবহানাল্লাহ। কোন মা বোনের মন চায় আজকে ঘর থেকে প্রতিনিধি বানিয়ে, মেয়ে তো এখানে আসতে পারবে না, এখানে আসবে কারা? কথা বলতে হবে। কারা আসবে? পুরুষরা আসবে। কারা আসবে? তো এই এলাকার যারা এখনো ঘরে আছে, ওরা কি নারী না পুরুষ? এখনো যদি পুরুষের পরিচয় দিতে মন চায়, আজকের এই বুরুমসরা ওয়াইজুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আজকে রাত পরিপূর্ণ শেষ হবে না। আশা করতে পারি ফজরের নামাজের কোনো হায়েল হবে না, ঠিক না? নামাজও পড়তে পারবেন, কালকে চাকরিও করতে পারবেন। গরমাক্ত মৌসুম, এত ঠান্ডার মৌসুমও নয়, আপনার ঘুমের কাহিরতা নষ্ট হবে না। আশা করি যে আমার মা বোনরা
যদি পৃথিবীর জমিনে আগামীকাল যে আপনি বেঁচে উঠবেন, হায়াত পাবেন, তার কোনো নজির কি আপনার হাতে আছে? আল্লাহর কোরআন বলে যে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিতে লাগলেন যে মৃত্যুর দূত যখন আপনাকে এসে আহ্বান করবে, ডাক দেবে, আপনাকে লাব্বাইক বলতেই হবে। সুবহানাল্লাহ। নিঃশ্বাস ফেললে আপনাকে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে আবার ফেলতে দেবে না, ঠিক না? जिंदगी एक कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक है ना? আরো জোরে বন্ধুরা। আমার বাবা কই, আমার দাদা কই, আমার 14 খানদান কই? এক এক করে বের হতেই হলো। বের না হয়ে কারো বাঁচার কোনো উপায়? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কারো মৃত্যু কুকুরের মতন, সিগারের মতন, কারো মৃত্যু হাতির মতন, ঠিক কিনা? উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হাতি মরলেও দাঁত দিয়ে মরে, কুকুরের মতন সিগারের মতন করে মরে না, ঠিক কিনা? ওর সেই জন্য মুমিন যারা, ওরা মৃত্যুর একটা নজির বানিয়ে দেয়। মুমিন কুকুরের মতন সিগারের মতন করে মরে না। মুমিন আরেকজন মুমিনকে শিখিয়ে দেয়, আমার মতন তুই চরিত্র নিয়ে নে, তুইও মরার মতন ঐতিহাসিক মৃত্যুবরণ করতে পারবি। ঠিক না বেটি? তা আজকে কি এই বুরুমসরার জমিনে মানুষ কি পুরুষ এতগুলো? হিন্দু বুদ্ধ খ্রিস্টান বেশি আছে এখানে, কথা বলতে হবে। তো এখনো যারা আমরা আসতে পারিনি, বড় দুঃখের ব্যাপার। সময় হলে টের পেয়ে যাবেন। হযরতে ওয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি এমনি এমনি আপনাদের পাশে শুয়ে থাকে নয়, আল্লাহর কুদরতের পক্ষ থেকে হুকুম পেয়ে গেলেন, ওয়াজউদ্দিন তুমি এখানে শুয়ে পড়ো। মাওলা মামলা কি? যখন প্রয়োজন তোমাকে ডাক দেওয়া হবে, লাব্বাইক বলে আমার সামনে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর বলি যারা, ওরা আমার মুস্তাফার গোলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি, ওরা কার গোলাম? মুস্তাফার গোলাম। মুস্তাফার গোলাম না হলে আল্লাহর ওলি হওয়া যায় না। আমার মুস্তাফা এক একজন গোলামকে এক এক জায়গার মধ্যে, এক এক থানার মধ্যে, এক এক গায়ের মধ্যে, এক এক ঝুড়ির মধ্যে বসাই রাখলেন। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তখন বুঝতে পারবেন, যখন আপন বিবি আপনার দুশমন, আপন ভাই আপনার দুশমন, আপন মা বাবা আপনার দুশমন, সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আপন সন্তান বাবাকে ছেড়ে যাবে, আপন মেয়ে বাবাকে ছেড়ে যাবে, আপন মা আপন সন্তানকে ছেড়ে যাবে, আপন স্বামী স্ত্রীকে ছেড়ে যাবে, স্ত্রী আপন স্বামীকে ছেড়ে যাবে। ওই মুহূর্তে খোদার কসম, আজকের বৈঠক হযরত শাহ সুফি ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি রাতের 9টার পরে হাসান রেজা তাকবীর শুরু করলো। সবাইকে নারী বানিয়ে ফেললো যারা ঘরে বসে থাকবে, আর পুরুষ সবার পরিচয় দিতে যারা আসবে, তখন টের পেয়ে যাবে মাওলা আরেকবার পাঠাও, আর কখনো অপরাধ করবো না। ওয়াজউদ্দিন শাহর উরুসের ডাক পড়লে আমরা ঘরে বসবো না। কার জন্য আমি ঘুমাইতে গেলাম, কার জন্য ইনকাম করতে গেলাম? যেই মার বাবা, যেই বিবি সন্তানের জন্য আপন ভাই থেকে আলোক হয়ে গেলাম, আপন মা বাবাকে জুদা করে দিলাম, বন্ধুর বন্ধুত্ব নষ্ট করে দিলাম। আল্লাহ, ওরা তো কোনো কাজে আসবে না। আপন মা বলবে বের করে দাও, আপন বাবা বলবে বের করে দাও, আপন বিবি বলবে বের করে দাও। ফেটে যাবে, ছিঁড়ে যাবে, ফুলে যাবে, দুর্গন্ধ বের হবে, রাখা যাবে। আর আমার
প্রিয় রাসূল মদিনার রওজা ছেড়ে দুর্গন্ধময় কবরে দৌড় দিয়ে আসবে মাওলা অতক্ষণ আমি রূহ কবজ করতে দেব না সেজদা থেকে মাথা উত্তোলন করব না যতক্ষণ বুরুমসলার জমিনে আনোয়ারা থানার ওয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি মাহফিলে বসে ঈদে মিলাদুন নবীর আঙ্গিনা বানিয়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমতের লোরি দিয়ে দিলাম ওই উম্মতকে ছেড়ে আমি মদিনার রওজায় বসে থাকতে পারবো না গো মাওলা মুনকির নকির আসার আগে আমার উম্মতের কবরে আমাকে যেতে দিতে হবে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এটা কি আমার ভাষা खड़े हैं मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई यावर बोलबे ना सुभान अल्लाह अरे तो जोरे खड़े हैं मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दुआ कर मेरे पैगंबर बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा सरा दुनिया বাবারা কষ্ট লাগে না আয় সাত গাইয়ে ফো ওয়াজুন তো দাকিয়াতে মনে হর ফানলার মরিবের কথা ফরিং ইন ফানলার টাইমের মধ্যে হতে যাতে সময়ে বেড়াতে ঠিক না বেটি সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট ঠিক না বেটি এতাল্লাই রথ থাকতে আনন সম্পদ থাকতে রথ থাকতে সম্পদ থাকতে অনরা মনে করতে কিন্তু কি মারে মা আসান রাজার 1 বছর আগে নদীর নফাই জীবে দিতে যাই ইবে এনা করতে কত দানা কত চল তো কিল্লাই নন্দের থেকে নষ্ট করে আর গত খালি 3য় নম্বর মাহফিল একখানা করি নগরী সংস্থা ইউটিউব চার্জ করি কি আন্তাজ মামলা ঠিক আছে কি অবস্থা শেষ পর্যন্ত হামার শেয়ার ব্যাগ কিন ভাঙি আনি মুফতি মিল্লাত আল্লামা নুরুল মনোয়ার রহমতুল্লাহ রে জেডে অন্তত পক্ষে 100 আলেম ভিতরে ফরদা 108 সালাত ব্যাগুন মুলুয়ল এদুন মুলুর ভিতর হন হতা নাই ব্যাগ করে 10 মিনিট দি আসান না যায় যতক্ষণ মনে যায় ততক্ষণ সুবহানাল্লাহ নম্বর থই দিয়া তারা মানুষ নবাজি আর ওমর ফারুক এত সুন্দর করে লরি গায়ে গায়ে অনরারে ওয়াজ করে দেয় এত সুন্দর কাহিনী গান হই দেয় অনরা তো ওর বিষয়ের আলোকে যারা নৌন উন ফোরা হইলে না মাতন না আর জুন নৌনে ফোরা হইলে হন না আর যারা উন্নি বাঁচিতে তারিবেন ফানলান না ইন তো আরো দুর্বাতি খেলা হাত দিয়ে না এই বউ এই ফোয়া আর বন্ধু বান্ধব মা বাপ ইন ব্যাগ কিন্তু দুল দিয়ে বিরিয়ানি বানাই দুল দিয়ে খোরমা বানাই দুল দিয়ে বিভিন্ন আইটেম গুজি কোকারিজ বানাই দিয়ে ফাতা দিয়ে অনর বেত সিরি সিরি সাদা সাদা টুরে দিয়ে খোরমা ঠিক না বেঠিক হাইতারা না কেন হাবো না কেউ তো কিন্তু অনুরূপভাবে গোটা পৃথিবীগান আল্লাহ আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়াল দি আখিরাতের খেতি ঠিক না বেঠিক যে যদ্দুর খানা খাইতে দিব ইবে এদ্দুর বড়ি ভাইব ঠিক না বেঠিক আর কানা বড় গরু হন না যদি উগ্র গরু জানতু যে আর মত ওইব মেজবান্নে আর জবে করিব ঠিক না
অনে উমর ইবনুল খাত্তাবে হদে একটা চর্বিওয়ালা সুস্বাদু মাংস খাইবার লাই না পাইতে মারা খানা সারে দিতু গুম সারে দিতু শুধু খাইতু দে আল্লাহর দরবারত তো আরা যারা জন্তু ই তারা ঘরত বই দিক ঠিক না বেঠিক আর যারা আসা আসা মানুষ যদি আসা আসা ইবে জাতিয়াফ ঘরত বইতে হইব না আর কেন ফরমার হই দেরি গদ ন লাগলি তো বাজি মনত ফুটতো না ঠিক না এত রুড়ন এত ফ্যান্ডেল এত রুগা জিবেরা আল্লাহ আর এলাকার মধ্যে শহরে কিদে আর আদুরি ভার করে ফেললে খালি কিয়ামতের মানুষ কত বছর হইতো হয় খালি কিয়ামতের মানুষ ফসল বুঝো ও আজিদ্দিন শাহ ইবে তোর বুরুম সরার ফল্লার ফুয়া ফল্লার ফুয়া ফল্লার ফুয়া ফল্লার ফুয়া তুই চিনো না যদি হয় ইয়া রাসূলুল্লাহ চিনি ইয়া আল্লাহ চিনি তো তোমার হক তারে দি দাও ওবু কিবে তো আর মাহফিল যাইরে বছরে একবার মিলাদুন নবী গজি দে এলাকাবাসী হলে আর গর তুন ডাক ফরন মত্তরি তারা ঘুম না যায় কের মোহব্বত লইরে বই না থাকে আই ওয়াজুদ্দিন শাহ রহমাতুল্লাহর প্রেম অন্তর লইরে আর তার ফার মুর্শিদ সুবহানাল্লাহ সুতরাং ইবা আর হকদার ইবে মামাতন না করা ইবে আর হকদার তো আল্লাহ এবং আল্লাহ রসুল হদ যদি হকদার হয় ইবে হাঁদার চকুর ফানি কিন মুছি দাও না ইবে মাইফক আর ইবে মরফক ইবে চকুর ফানি কিন মুছি দাও মেসকা শরীফুর হাদিস সুবহানাল্লাহ না আল্লাহ আই হদে তুই জুন আসে খুশি আছে বেগুন জান্নাতি হাঁদের দুন বেগুন জাহান্নামি আতিককে চোখ পরিবেশ দেখা দে এন্ড 2026 সনত আজ 12 তারিখ না মাতন না 12 তারিখ আজ ওয়াজুদ্দিন শাহ উরুস না ওমা দেবদি 2026 12 তারিখে মে মাসের রাতিয়ে অবু কাসান রেজা শিলদে মাইফরে মরথফরে মাইফা এলে টানিয়ে যেতে ওয়াজ করছি ইবে রাইছিনি ইবে করত তাই না পাবে ইবে বিষাক্ত সফর মতন ফাঁক করি আব্বাদ দে বাসি বাজারি যেরে এমে বিষাক্ত সফর করত তাই না পারে এলে বহুয়া সারে দুদিন দে ইবে আই ওয়াজুদ্দিন শাহ প্রেমত ইয়া রাসূলুল্লাহ ইবে অনর গোলাম হিসেবে করছিল সুবহানাল্লাহ আকরা বড় করে সুবহানাল্লাহ জিবে আয়তে জিবে বড় হইলে না ফরক হইলে ওমা কানা বড় করে হন আর জিবে আইন না পারে অনরা যারা বুড়ো করে কেনা ইন্দি চলে ইন্দি আবার সামনে ফিসে দিয়ে হাইলে অনর ফিসে দিয়ে ওনার সামনে যেন কেউ বই না পারে মেহরবানি একটু সামনে চলে যাও সামাই আজ সব ন ফুরে দাও বাজি হারের ইউটিউব চার্জ করে কেনা সন না হবা ফুতিন সালি তো যোগপদ্ধতি নো অনরাতন হস্ত হারা বেশ গরিত হবা গোটা চট্টগ্রামত আয় গোটা বাংলা না হইতে গর্ব হয়ে যাবে কই আল্লাহ যে তিন নিয়ামত আছে না যারা দিয়ে আর কেড়ে ন আলহামদুলিল্লাহ বলা ফকর কে দশাই না হন নামাতে এই উগ্র মি উগ্র হালা উগ্র গোড়া এই গুতে গুতি আর শূন্য হলর আসান না যারা কান দশ কমি না হন আবার আর দর দিলি আর তিন মেফলে টিয়া দম্পর দিয়ে হত্যারণ মাতন হত্যারণ তো এতিক কিনুর ফর আসান না যার দর হারার নাম কি আলহামদুলিল্লাহ হন না ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है বড় করে সমাননা না হইবে ইন্দিয়া বা হই নৌনত দিয়া বুড়োগুন তখন না জয়েন না হলে ইন্দিয়া ইন না বুড়োগুন হস্টেল দিয়ে নলর দেরি ইয়ে তারা মনে করে দেড় জায়গা ফুরে গিয়ে দূরে 90,000 টাকা কে নেই এমনি করে হাইলে না ইয়েন ফুরে ফেলেন না তা সুকিকতা হইবে কারণ অবাজি অডিয়েন্স বুঝি আজ 36 বছর আলহামদুলিল্লাহ যে কেউ দাগ ফেলাই না পারে জুন দাগ দিবে চাই উন দাগিয়ে গিয়ে চট্টগ্রামের তুন বাইরে যাইরা কথা হইন পারে উনার বাদরি করে ঘুরে ঘুরে ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं जो सरवर
आलम कामी लाद मनाते हैं सोना दुनिया जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली सुभान अल्लाह सुभान अल्लाह जिनका बड़ी दुनिया में कोई भी नहीं वाली उनको भी मेरी आका सीने से लगाते हैं उनको भी मेरी आका सीने से लगाते हैं सारा दुनिया महबूब की महफिल को महबूब सजाते हैं महबूब की महफिल को महबूब सजाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं आते हैं वही जिनको सरकार बुलाते हैं सारा दुनिया और जगतेर बंधुरा 63 বছর হায়াতে জিন্দেগানি নিয়ে আমার নবী কান্নায় ছিলেন নয় এখনো উম্মতের মায়ায় আমার নবী রওজায় তারে কান্দায় আছে আছে না নাই একটু জোরে বলতে হবে আমাদের নবী মরানা জিন্দা আমাদের নবী জিন্দা নবী আবার বুরুমসরার জমিনে অনেক দাড়িওয়ালা ফাকরিওয়ালা টুবিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসওয়াকওয়ালা ডিলাওয়ালা আছে না নাই ওদের নবী নাকি মরা যে নবী জিন্দা ওই নবীকে 3 তালাক নাউজুবিল্লাহ বলবেন না যে নবী জিন্দা ওই নবীকে 3 তালাক নিশ্চয় বুঝা গেল তাদের নবী মরা এই কারণে খালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা তারা বলতে পারে আমরা পারি না আমার নবী হায়াতুর রাসূল কারণ আল্লাহর কোরআন বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন कुछ आवाज दे बोलो ना सुभान तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सारा दुनिया मैं मुजरिम हूँ मुझे साथ ले लो मैं मुजरिम हूँ मुझे साथ ले लो कि रस्ते में जा बुझाने वाले कि रस्ते में जा बुझाने वाले सारा दुनिया चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक
तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सारा दुनिया আসুন জগতের বন্ধুরা ডাকটা অনেকবার হয়ে গেল আর নয় আবার 11টা 11:15 মধ্যে মাহফিল শেষ আলহামদুলিল্লাহ বলবেন না ফিতা যদি 2 ঘন্টার উপরে হয় এটা বাউন্ডারিতে রাখা যাবে না ঠিক না ফাঁকে ফাঁকে প্রশ্ন করব আমি আজকের বিষয়বস্তু দেওয়া হলো আমাকে শাহাদাতে কারবালা আসলে কারবালা এখনো অনেক পিছে আমার হুজুর এসে এলান দিলে বলতে কোরবান হুজুর খেয়াল করে নাই কোরবান তো শাহাদাতে কারবালা সুবহানাল্লাহ বলেন না কারণ মুসলিম মিল্লাতের আরবি মাসের সূচনার মধ্যেও কোরবানি শেষের মধ্যে কোরবানি আছে না নাই জিলহজ মাস আছে না কোরবানি আছে না নাই মুহররম মাস সূচনা কোরবানি আছে না নাই তাহলে দুটো কোরবানির মধ্যে তদবিক আছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বন্ধুরা আমার বড় সুন্দর মিল রয়ে গেল নিশ্চিতভাবে বোঝা যায় আজকে এই বুরুমসরার জমিনে অনেকে কোরবানি বুঝি না কোরবানি এটা হামাসুমা ব্যাপার নয় কোরবানি সবার উপর ওয়াজিব নয় যারা মালিকে নেশাব যাদেরকে যাকাত ওয়াজিব করা আছে ওদের জন্য কোরবানও ওয়াজিব জোরে বলুন না সুবহান আরো জোরে বলবেন না কারণ এই কোরবানির মধ্যে কি কি নিহিত আছে বন্ধুরা বাবারা ভাইরা আমার হায়াতে জিন্দেগান অনেক সফলতা কোরবানির মধ্যে আছে যেমনি ভাবে হযরতে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যখনই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খাবের মধ্যে নিজের সন্তানের কোরবানির মামলা দেখে ফেললেন ইয়া আবাতি ফাল মা তোমার আওয়াজ হবে সন্তানের ক্বালা ইয়া বুনাইয়া এ আমার সন্তান হযরত ইসমাঈল ইন্নী আরা ফিল মানামে আমি খাবের মধ্যে দেখতে পেলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আন্নী আযবাহুকা এ আমার ইসমাঈল তোমাকে আমি কোরবানি দিচ্ছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আমাদের সন্তান যদি হয় ও মা আর বড় দিন না আরে জন্ম দিও কা তুই হন আরে জবাই করে নে ঠিক না বে ঠিক আর হযরতে সাইয়েদনা ইসমাঈল গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন আমার প্রিয় রাসূল শরীয়তে মুহাম্মদের মধ্যে তাক লাগাই সিলমোহর মারলেন সন্তান যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যায় ফাইজারু ফেরাডুর মালিক হয়ে যায় জমিদারির মালিক হয়ে যায় সন্তান কখনো মালিক নয় আসল মালিক হলো তার বাবা ওমাইম বড় করে সুবহানাল্লাহ হইবেন আবাজি বুঝতেন না তো ইন টাইমালি বুঝিবেন দে ওয়াজিন বুঝিবেন লাই দামাগরে ঠান্ডা করে বইম করিব সুবহানাল্লাহ না ইসমাঈল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আর আন নবিউল দি হাবিবুল্লাহ সুবহানাল্লাহ হইবেন আজ ইয়ে কোরবানি নারা হামাসুমা ভাই দিন এই কোরবানি আন নবীর মিলাদুন নবীর বদৌলত